হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স এবং তার সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই মেন্স যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে ডেসক্রিপটিভ পেপার আছে জেনারেল স্টাডিজ, সেখানে তোমাদের হিস্ট্রি থেকেও প্রশ্ন আসবে। তো সেটার জন্য আমি তোমাদের ডেমো আর একটা ক্লাস নিয়ে এসেছি হিস্ট্রি থেকে। কোশ্চেনগুলো একটু দেখে নাও কী বলেছে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করা হয়েছিল কেন? 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্বপূর্ণ কেন? এবং তার সাথে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ উল্লেখ করো। এটাকে মার্কিং করেছি 2+3+5, ওকে 10 মার্কসের। ওকে, হয় তোমাদের একটা বড় কোশ্চেন দিয়ে দেবে অথবা সেই কোশ্চেনটাকে পার্ট পার্ট করে এরকমভাবে দেবে। তো এই ক্লাসটা একটু দেখে নাও, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে হিস্ট্রি থেকে। তোমরা আশা করি পড়ছো হিস্ট্রির জন্য। তো সবার প্রথম যে প্রশ্নটা ছিল যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করা হয়েছিল, এর কারণ কি? তো দেখো সবার প্রথম এটার অ্যান্সার কি দিয়েছি দেখো, দেশীয় সংবাদপত্রগুলি সরকারি নীতির কাঠামোর সমালোচক, দাক্ষিণাত্যের দুর্ভিক্ষ ও আফগান যুদ্ধের তীব্র সমালোচনা করে সংবাদপত্রগুলি। এদের কণ্ঠরোধ করার জন্য লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তন করেছিলেন। তো ছোট্ট পাড়া একটা 2 মার্কসের আছে, এইটুকু লিখে দিলেই তোমাদের যথেষ্ট। এবার দেখো 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছিল যে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্বপূর্ণ কারণ। এটা দেখো 3 মার্কস আছে। তো এটা আমরা কেমনভাবে লিখবো, তো এটা একটু দেখে নাও কি বলেছে। যে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের চরম মতপার্থক্যের দরুন ভাঙনের সৃষ্টি হয়। ইহাই সুরাট বিচ্ছেদ নামে পরিচিত। ওকে, চরমপন্থীরা 1916 সালে পর্যন্ত কংগ্রেসের বাইরে থাকে। তো দেখো 1907 সালে যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল, সেখানে কি হয়েছিল যে নরমপন্থী এবং চরমপন্থী, ওকে, এরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। সেই জন্য এই সুরাট অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার এটাকে তুমি নিজের মতো গুছিয়ে নিজের ভাষাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো তোমাকে জাস্ট রাইটিং প্র্যাকটিস করতে হবে। এবং তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ উল্লেখ করো। ওকে, তো এখানে দেখো এটা 3 নম্বর হবে, ভুল মার্কিং হয়ে গেছে, এটা 4 নয়, এটা 3। ওকে, তো দেখো 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি একটি ঘটনায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহারের রসদ হিসাবে কাজ করেছিল। ওই দিন উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরিচৌরা গ্রামে পুলিশের অত্যাচারে জর্জরিত জনতা উত্তেজিত হয়ে থানা পুড়িয়ে 22 জন পুলিশকে জীবন্ত দগ্ধ করে। এই ঘটনা চৌরিচৌরার ঘটনা নামে পরিচিত। তো চৌরিচৌরার হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতেই কি বলেছে, মর্মাহত হয়ে গান্ধীজি ওই বছর 22শে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তো অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি না, সেই বছর কি করেছিল, পুলিশের অত্যাচারে সেখানকার জনগণরা খুবই উত্তেজিত হয়ে সেইখানকার যে চৌরিচৌরার যে একটা পুলিশ স্টেশন ছিল, তো সেটাকেই পুরো পুড়িয়ে দেয় এবং তার মধ্যে কি হয় 22 জন পুলিশ সেখানে জীবন্ত দগ্ধ হয়ে যায়। এই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি কী করেন যে তিনি এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নেন। তো এই ছিল ছোট্ট একটা ডিটেলসের মতো প্রশ্ন। আই হোপ তোমাদের এটা খুব কাজে লেগে যাবে। এটা তুমি নিজেদের মতো নিজের ভাষায় লিখতে পারো। এটা আমি একদম শর্ট টাইপের তোমাদের জন্য বানিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষাতে অনেকটা টাইমটা বেঁচে যায়। মানে যে মূল বক্তব্য, যে মূল কী কারণ হয়েছিল, সেটা যেন অন্তত তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ওকে, এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং অবশ্যই পড়ে নেবে এবং তার সাথে যদি তুমি নিজের মতো করে লিখতে চাও, নিজের মতো করেও প্র্যাকটিস করতে পারো। তো হিস্ট্রি যে কোনো বই থেকে প্র্যাকটিস করলেও হবে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড থ্যাংক ইউ, এবং কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।